আসসালামু আলাইকুম। আজকে 2 মিনিটের ভিতরে আপনাদেরকে টেন্স একেবারে ক্লিয়ার করে দেব। পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিকে আজকে টেন্স শিখিয়ে দিব, আর কখনো আপনি ভুলবেন না। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সে সবকিছু শিখিয়ে ফেলবো পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিকে। এই যে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছেন, জাস্ট এই কয়েকটি বিষয় যদি আপনি মনে রাখতে পারেন, আপনি আগে টেন্স শিখেন আর না শিখেন, আপনার যদি টেন্স মনে না থাকে আজ থেকে মনে থাকবে। ভার্ব ওয়ান দেখা মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, এম ইজ আর দেখা মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। ভার্বের সাথে আইএনজি যখন দেখবেন তখন বলবেন যে এটা কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ হ্যাজ দেখা মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, বিন দেখা মানে পারফেক্ট, ভার্ব থ্রি দেখা মানে পারফেক্ট। জাস্ট এই কয়েকটা বিষয় মনে রাখেন, তাহলে আপনার প্রেজেন্ট টেন্সের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা চলেন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো আরো সহজভাবে ক্লিয়ার করে নিই। এবং আপনারা যারা গ্রামারে একেবারে শূন্য থেকে শিখতে চাচ্ছেন, যারা চাচ্ছেন সব পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিকে গ্রামার শেখার জন্য, আপনারা আমার রেকর্ড ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন। এটি হচ্ছে আমার একটি নতুন ব্যাচ, যেখানে আমি শূন্য থেকে গ্রামার শিখাচ্ছি। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আমি বিস্তারিত বলে দিচ্ছি। ওকে, লক্ষ্য করেন, শি ওয়ার্কস টু স্কুল এভরিডে। মনে রাখবেন ভার্বের সাথে অ্যাশ বা ইয়েস থাকা মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে রাখবেন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে অ্যাশ বা ইয়েস আছে। দ্য সান রাইজেস, এখানেও অ্যাশ আছে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে থাকবে। ওকে, দ্য স্টোর ওপেন্স, এখানেও অ্যাশ আছে। আমি যদি বলি আই ওয়াক যদি বলি, তাহলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম আমি দেখতে পাচ্ছি। ওকে, এরপর দেখেন হ্যাভ হ্যাজ দেখা মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, এরপর লক্ষ্য করেন ভার্বের 3 নম্বর ফর্ম ট্রাভেলড, ট্রাভেল থেকে ট্রাভেল হয়ে গেছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শেষ। এরপর কিন্তু আমাদের সূত্রের কোনো কিছু নাই। এরপর দেখেন হ্যাভ হ্যাজ দেখা মানে হচ্ছে প্রেজেন্ট, ভার্ব থ্রি এখানে আছে, তার মানে কি পারফেক্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এরপর দেখেন শি ইজ, আমি যে দেখা মানে হচ্ছে প্রেজেন্ট, আইনি দেখা মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখেন আমি যে দেখা মানে হচ্ছে প্রেজেন্ট, আইনি দেখা মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন দেখেন হ্যাভ হ্যাজ দেখা মানে হচ্ছে প্রেজেন্ট, বিন দেখা মানে হচ্ছে পারফেক্ট, আইনি দেখা মানে কন্টিনিউয়াস, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের সেন্টেন্স দেখে বুঝে যাবেন এটা কি ধরনের সেন্টেন্স, জাস্ট 1 সেকেন্ড লাগবে। হ্যাভ হ্যাজ দেখা মানে হচ্ছে প্রেজেন্ট, বিন দেখা মানে পারফেক্ট, আইনি দেখা মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শেষ। এই তো প্রেজেন্ট টেন্সের সবকিছু শেষ। এখন আসেন আপনাদেরকে স্ট্রাকচার শিখিয়ে দিই, এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে আমার এই ব্যাচটিতে আপনাদের এক্সামও থাকবে এবং রেকর্ড ক্লাস থাকবে। একেবারে সবচেয়ে সহজ টেকনিক শিখাবো আপনাদেরকে। এখন যেভাবে শর্টকাট ওয়েতে টেন্স শেখাচ্ছে, ঠিক একইভাবে আপনাদেরকে সবকিছু শেখানো হবে। ওকে, লক্ষ্য করেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আপনি একটু আগে কি দেখছেন যে ভার্বের বেস ফর্ম থাকবে, এটা কি মূল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, তার মানে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। প্রিন্সিপাল ভার্বের সাথে কি অ্যাস বা ইয়াস যুক্ত হতে পারে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে, এবং বি ভার্ব থাকবে, এম ইজ আর থাকতে পারে, যেমন আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার, এগুলা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে পড়বে। ক্লিয়ার? ওকে, কন্টিনিউয়াস টেন্স খুবই সহজ। আপনারা দেখেছিলেন যে ভার্বের সাথে দেখা মানে কি কন্টিনিউয়াস বলছিলাম, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু এম ইজ আর থাকে, তার মানে সাবজেক্টের পরে এম ইজ আর, এরপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এরপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা বিষয় বাংলাটা মনে করে এই যে, সেটা হচ্ছে কাজটা একটু আগে থেকে শুরু হবে এবং বর্তমান পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, চলবে, বর্তমান থাকবে। যেমন সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকবে, এরপরে কি ভার্বের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে ভি থ্রি, এটাকে কি বলে ভি থ্রি থাকে, তার মানে হ্যাভ হ্যাজ দেখা মানে হচ্ছে প্রেজেন্ট, ভার্ব থ্রি দেখা মানে হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শেষ। তাহলে আপনি আজকে মনে রাখবেন ভি থ্রি দেখা মানে পারফেক্ট। ঠিক আছে, এখন যদি শুধু হ্যাভ হ্যাজ থাকে, যেমন আই হ্যাভ এ পেন, এই ক্ষেত্রে আপনাকে এটা বলবেন কি প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আপনি সেখানে পারফেক্ট টেন্স বলতে পারবেন না, কারণ সে আই হ্যাভ এ পেনের ক্ষেত্রে কিন্তু হ্যাভ এর পরে আপনার ভার্বের 3 নম্বর ফর্ম নাই, মানে প্রিন্সিপাল ভার্ব নেই, তাহলে আপনি সেই ক্ষেত্রে পারফেক্ট বলবেন না। তার মানে হ্যাভ এজ এর পরে যদি ভার্ব থ্রি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি ভার্ব থ্রি থাকে যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক এরকম থাকে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কেমন? ওকে, তাহলে খুবই সহজ, আপনাদেরকে খুবই সহজে শেখাচ্ছি। লাস্ট ওয়ান আমাদের যেটি হচ্ছে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলেন তো পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি কি ছিল মনে আছে? একটু আগে সাবজেক্ট দেখছিলাম, আমরা একটু সাবজেক্ট দেখছিলাম, হ্যাভ এজ এর যে কোনো একটা দেখছিলাম, বিন দেখছিলাম, কিন্তু জাস্ট বিনটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি, কেন এই যে কন্টিনিউয়াস আছে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবং একটা বিষয় মনে রাখবেন, সেখানে সিন্স এবং ফর থাকে, সিন্স এবং কি থাকে, ফর থাকে। একটু এক্সাম্পলে আমরা যদি আসি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, আমি এখানে এক্সাম্পল দিই নাই। ওকে, এখানে দেখেন এই যে সিন্স মর্নিং, ঠিক আছে, ফর 2 আওয়ার্স। এখানে একটা বিষয় মনে করিয়ে দিই, সিন্স এবং ফরের একটা ফরের সিন্স এস আই এন সি, সিন্স এবং ফর কেমন, কোনটা কখন মনে রাখবেন। এটি হচ্ছে সংখ্যা থাকবে, এটির ক্ষেত্রে কি থাকবে সংখ্যা, যেমন দিন, মাস, সময়, ঘন্টা এগুলো থাকবে। আর এটির ক্ষেত্রে কখন শুরু হবে, মর্নিং, ইভিনিং, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, এরকম মনে থাকবে। ওকে,
তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি দেখবো? হ্যাভ হ্যাজ দেখবো, বিন দেখবো, ভার্বের সাথে আইএনজি দেখবো, শেষ। এবং লাস্টে কি সিন্স এবং ফর থাকবে এবং টাইম থাকবে, সেটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এরকম। তাহলে আজকে যে টেন্সের ক্লাস করেছে আপনারা নিশ্চয়ই একেবারে ক্লিয়ার হয়ে গেছেন। কোনো কনফিউশন থাকলে সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই আমার রেকর্ড ক্লাসে ভর্তি হয়ে যাবেন। পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিক শিখাবো। ক্লাসটি সবার মধ্যে শেয়ার করে দিতে হবে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আজকে ক্লাসটি করে তার যাতে টেন্সের আর কোনো সমস্যা না থাকে। আমাদের নেক্সট ভিডিওটি আবার আপলোড করার পূর্বে আপনাদেরকে নোটিশ দেওয়া হবে। আমাদের টেন্সের মোট 3টি ক্লাস থাকবে। আজকে প্রথম ক্লাস, 3 নাম্বার ক্লাস পর্যন্ত আপনারা দেখেন, ইনশাআল্লাহ টেন্সের আর কোনো সমস্যা থাকবে না। আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ, আমি বর্তমানে পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদি আজকে আমার পেজটি নতুনভাবে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।